আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার মনটা আজকে একটু খুশি খুশি। আমি ভালো আছি। আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে একটা সুসংবাদ নিয়ে আসছি। ইরান সরকার টিকে গেছে ধরে নেন। কারণ গতকালকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান একটা বক্তব্য রাখছিল যে বর্তমান যে ইরানের যে বিক্ষোভ আজকে প্রায় 12-13 দিন বা 14 দিন যাবৎ যে বিক্ষোভ হচ্ছিল সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ মূল্যস্ফীতি, সব কিছুর দাম বেড়ে যাওয়া, মানে কোন নাগালের বাইরে বা চলে গেছে। সেই কারণে একটা বিক্ষোভ হচ্ছিল। সেই বিক্ষোভটা ডাক দিয়েছিল কি ব্যবসায়ীরা। কিন্তু সেই ব্যবসায়ীরা যে বিক্ষোভ ডাক দিচ্ছে সেই বিক্ষোভে সাধারণ জনগণও কানেক্ট হয়েছে। ইভেন আপনারা জানেন যে বহিরাগত যে আহ, পশ্চিমা বিশ্বের যে ইরানের উপর আক্রমণ, চাপ, সব কিছু পশ্চিমা বিশ্বর হাতেই এখন কন্ট্রোলটা চলে গেছিল। তো মাসুদ পেজিশকিয়ান যে বলছিল, গতকালকে আমি ভিডিওটা দিয়েছিলাম, যারা দেখেন না দেখে নেবেন, যে সমস্যাটা কার? ইরানের। সমাধান করবে কে? ইরান করবে। ইরানের সাধারণ জনগণের সমস্যা সাধারণ জনগণ বসে এটার সমাধান করবে। সমস্যাটা সরকার নিয়ে, সরকার ব্যবসায়ীদের সাথে বসে এটা আলোচনা সাপেক্ষে এটা সমাধান করবে। তো সেই বিষয়টা নিয়ে যেহেতু সমাধান করার ডাক এসেছে সরকারের পক্ষ থেকে, যারা ব্যবসায়ীরা আছে তারা শুনেছে কথাটা। এবং মাসুদ পেজিশকিয়ান বলছিল যে এটা এখন বর্তমান যে বিক্ষোভ আন্দোলন এটার ইরানের হাতে বা কন্ট্রোলে নেই, কন্ট্রোলটা হয়ে গেছে আমেরিকা বা তার যে পুষ্যপুত্র পুত্র আছে, যেমন ইসলি, নামটা বললাম না, বললে সমস্যা, আপনারা জানেন। তো তাদের হাতে চলে গেছে। তাদের এজেন্টরা এখন ইরানের ভিতরে ঢুকে এই অপকর্ম চালাচ্ছে। তো এই ডাক শুনে, এই মাসুদ পেজিশকিয়ানের কথা শুনে হাজার হাজার না, লক্ষ লক্ষ জনগণ মাসুদ পেজিশকিয়ান যখন রাস্তায় নেমে আসছে, তার সাথে লক্ষ লক্ষ জনগণ সরকারের সাপোর্ট দিতেছে, রাস্তায় নেমে আসছে। এখন কথা হচ্ছে এখনও কিন্তু আন্দোলন চলছে, বাট রাস্তায় মানুষজন আসছে, বাট সবাই না। কিন্তু যারা আন্দোলনে ডাক দিছিল, এই বর্তমান যে অর্থনৈতিক সমস্যা এটার জন্য, তারা কিন্তু ঘরে চলে গেছে। তারা বুঝতে পারছে, আর কোথাও না কোথাও বুঝতে পারছে যে এখন বর্তমান বহিরাগত চাল চলছে ইরানকে ভেঙে দেওয়ার জন্য এবং ইরানকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য, এবং ইরানের ইরানকে সিরিয়ার মতো বানানোর জন্য, লাইক দ্যাট। আপনার ইরাকে ইরাকের যে অবস্থা সেই পরিণতি করবে পশ্চিমা পশ্চিমা বিশ্ব। সিরিয়ার মতো অবস্থা করবে, লেবাননের মতো অবস্থা করবে, আফগানিস্তানের মতো অবস্থা করবে, যদিও আফগানিস্তান একটু ঘুরে দাঁড়াইছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, কোথাও না কোথাও এই বিক্ষোভ অনেকটাই কমে গেছে। আর এটা কমে যাওয়ার মূল একটা কারণ ছিল আপনার ইরান সরকার নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছিল। তারপরে হচ্ছে আপনার মোবাইলে যে কথা বলবেন সেই মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। তারপর হচ্ছে এই আন্দোলন যেন আরও উত্তেজিত হয়, যার কারণে ইলন মাস্ক কিন্তু স্টারলিংক চালু করে দিয়েছিল। সেই স্টারলিংকও কিন্তু অচল করে দিয়েছিল এই ইরান সরকার। এখনও অচল আছে। তো কিছু কিছু জায়গায় এখন আবার ইন্টারনেট সাময়িকভাবে কিছু কিছু অংশ চালু করে দিয়েছে, এবং মোবাইল নেটওয়ার্ক চালু করে দিয়েছে, সব জায়গায় না বা সীমিত আকারে। তো আলহামদুলিল্লাহ, আমি আসলে ভয় পেয়ে গেছিলাম। একটা মাত্র ভাগ ইরান মুসলিম রাজ্যের, মুসলিম আহ, সংস্কার বা মুসলিম আইন তারা চালু করছে, মানে চালু করছিল 1979 সাল থেকে। দীর্ঘত প্রায় 45 বছর যাবৎ ইসলামিক শাসন চলতেছে। তো এই ইসলামিক আসলে কোথাও না কোথাও জনগণ ইসলামিক শাসন অনেকেই চায় না। তারাও রাস্তায় নেমে আসছিল। কিন্তু এখন যেহেতু দেখা যাচ্ছে যে এই আন্দোলন শেষ হয়ে যাচ্ছে, তো তারাও ঘরে ফিরে যাচ্ছে। কিন্তু যারা গুটিবাজি করছিল এবং বহিরাগত যারা এজেন্টরা হিসেবে কাজ করছে তাদেরকে কিন্তু ধরা হচ্ছে। ইতিমধ্যে একজনের অলরেডি ফাঁসির
রায় হয়ে গেছে, তার ফাঁসি কার্যক্রম হবে, তার পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে তারকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। তো সেগুলো কী রায় সেগুলো যদিও পরিবারকে জানানো হয়নি বা প্রকাশ্যে আসেনি। তো আলহামদুলিল্লাহ, আসলে যারা শিয়া সুন্নি মনে করেন, পশ্চিমা বিশ্ব কিন্তু শিয়া সুন্নি মনে করে না। তারা একটা কথাই মনে করে যে মুসলিম কান্ট্রিকে বড় করে দেওয়া যাবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যারা ইরানকে ভালোবাসেন পারলে শেয়ার করে দিবেন, আর যারা ভিডিওগুলো না দেখেন তাদের কথা তো আর বলবো না। আসলে আমি নিউজ করার চেষ্টা করতেছি, পারলে আমাকে একটু সহযোগিতা করবেন, একটু উৎসাহিত করবেন যাতে আমি আরও সুন্দর করে নিউজ করতে পারি এবং দেশ বিদেশের যে সমস্যা বা আলোচনা সেগুলো আমি তুলে ধরতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।